দেহ এলাকায় ফিরতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। একই জায়গায় বিগত 1 বছর ধরে 9 জনের মৃত্যুর অভিযোগ তোলেন স্থানীয়রা। পুলিশ ও পঞ্চায়েত প্রধানের আশ্বাসে অবরোধ উঠলেও নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনা কবলিত রাস্তায় গ্রামবাসীরা বাম্পার ও সিসি ক্যামেরা লাগানোর দাবি জানান। বাদুড়িয়ার মসলন্দপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। দুর্ঘটনায় মৃত আলতাফ মণ্ডলের দেহ গ্রামে ফিরতেই এই বিক্ষোভ শুরু হয়। একই জায়গায় বিগত 1 বছরে 9 জনের মৃত্যুর প্রতিবাদে বাম্পার ও সিসিটিভি ক্যামেরার দাবিতে বিক্ষোভ শুরু হয়। পুলিশ ও পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে বিক্ষোভ অব্যাহত থাকে। অবশেষে প্রধানের আশ্বাসে অবরোধ ওঠে। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবারই আশ্বাস মিলে কিন্তু কাজ হয়নি। গতকাল 48 বছর বয়সী আলতাফ মণ্ডল বাজারে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মারা যান। আজ গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, রাস্তায় বাম্পার ও সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। দীর্ঘ সময় অবরোধ চলার পর প্রধানের আশ্বাসে অবরোধ ওঠে বলে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে। এখানে আমাদের যাতায়াত করতে গিয়ে মেন রোড, এখানে গাড়িগুলো খুব স্পিডে চলে, তার জন্য দীর্ঘদিন ধরে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই পর্যন্ত 9 জন মারা গিয়েছে এই স্পটে। 9 জন ব্যক্তি, নাম ধরে ধরে বলছি, নাম ধরে ধরে বলতে বললে বলে দিচ্ছি, 9 জন মারা গিয়েছে এই পর্যন্ত। আমাদের দীর্ঘদিন দাবি করছি, এই প্রধানের কাছে যাচ্ছি, তারপর জেলা পরিষদে যাচ্ছি, বিডিও অফিসে যাচ্ছি, থানায় জানাচ্ছি, আমাদের এখানে কোনো বাম পারেনি। এই এক এক করে এখানে এই পর্যন্ত 9 জনের জাল চলে গেছে। আমরা বাম পাচ্ছি, চার কিছু সিসি ক্যামেরা, পুলিশ আর কেন পুলিশ প্রধানকে ঘুরে দেখে রেখেছি, দায়িত্ব নেই যে আমরা 24 ঘন্টার ভিতরে বাম্পার করে দিচ্ছি, আমরা ওদের খুলে দিচ্ছি। আপনার নাম কি? আমার নাম রফিকুল লস্কর। আপনারা গ্রাম পঞ্চায়েতের প্রধান আর পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? কি হচ্ছে বলুন তো? এখানে অ্যাক্সিডেন্ট করে একজন লোক মারা গিয়েছে, আর এই 1 বছরের ভিতরে 9 জন লোক মারা গিয়েছে, যার জন্য প্রধানকে ধরে আমরা বিক্ষোভ জানাচ্ছি। এখানে আপনারা কি চাইছেন মূলত? আমরা চাচ্ছি এখানে একটা বাম্পার আর সিসি ক্যামেরার ব্যবস্থা করা হোক। গ্রাম পঞ্চায়েতের প্রধান আর আপনারা দেখলাম যে এখানে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন, মূলত কেন এই বিক্ষোভটা? এই বিক্ষোভের কারণ প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি খুব রানিং চলাফেরা করে, যার জন্য এখানে আমরা বাম্পারের দাবিতে এখানে বিক্ষোভ দেখাচ্ছি। পুলিশকে জানিয়েছি, জানিয়ে কোনো কাজ হচ্ছে না, যার জন্য প্রধানকে ঘেরাও করে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। আপনার নাম কি? আমার নাম আনোয়ারুল ইসলাম। চেকিং চলছে, কি বলবেন, কেমন লাগছে? নাকা চেকিং চলছে, খুব ভালো লাগছে। হাড়োয়া থানার কলকাতা পুলিশের জেলা বর্ডার, এখানে হাড়োয়া থানার তত্ত্বাবধানে নাকা চেকিং চলছে, গাড়ি চেকিং করা হচ্ছে, কাগজপত্র চেকিং করছে। আমাদের হাড়োয়া থানার স্যার আছে, সঙ্গে কেন্দ্র বাহিনীও আছে। চেকিং গাড়ি মেনলি কোনো জিনিস পাচার হচ্ছে কিনা সেগুলো চেকিং চলছে। গাড়ির দিক দিয়ে তুলে গেট খুলে চেকিং করা হচ্ছে, কাগজপত্রটা চেকিং করা হচ্ছে। হ্যাঁ, এটা কলকাতা পুলিশের বর্ডার বা আমাদের জেলার বর্ডার। এখান থেকে এটা রাজারহাট হাড়োয়া রোড, কলিপুকুর মোড়। রাতেও চলছে? হ্যাঁ, রাতেও চলছে, সকাল থেকেই চলছে। এখানে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি বলবেন? খুব সুন্দর লাগছে। স্যারেদের তত্ত্বাবধানে চেকিং চলছে, যাতে কোনো রকম সমস্যা না হয় সেইভাবে সবকিছু দেখা হচ্ছে। আমার নাম আসের আলী মোল্লা। প্রধান আর এখানে পুলিশ আপনাকে ঘিরে আর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা, কি বলবেন? কেন বিক্ষোভ দেখাচ্ছে আপনাকে ধরে? এই মোড়টা একটা গুরুত্বপূর্ণ মোড়, এখান থেকে অনেক মানুষ যাতায়াত করে, এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। কালকেও একটা অ্যাক্সিডেন্ট, মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে একটা মানুষ মারা গেছে। তার জন্য এখানে বিক্ষোভ, এখানে একটা বাম্পার দাবিতে এখানে বিক্ষোভ করছে। আমরা আশ্বাস দিচ্ছি যাতে দ্রুত আমরা একটা এখানে বাম্পার করে দিতে পারি, তার ব্যবস্থা করবো। পুলিশ আর আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনাকে ঘিরে ধরে রেখেছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে রাস্তায় বাসিন্দারা। হ্যাঁ, এটাই স্বাভাবিক, কারণ এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, এটা দেখা নিয়ে সেটাই স্বাভাবিক। পদক্ষেপ নেবেন আপনার? হ্যাঁ, অবশ্যই, আমরা যত দ্রুত পারি এখানে একটা বাম্পারের ব্যবস্থা করি। আপনার নাম কি? শফিকুল মন্ডল, প্রধান, রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে। এখানে আমাদের যাতায়াত করতে গিয়ে মেন রোড, এখানে গাড়িগুলো খুব স্পিডে চলে, তার জন্য দীর্ঘদিন ধরে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই পর্যন্ত 9 জন মারা গিয়েছে এই স্পটে। 9 জন ব্যক্তি, নাম ধরে ধরে বলছি, নাম ধরে ধরে বলতে বললে বলে দিচ্ছি, 9 জন মারা গিয়েছে এই পর্যন্ত। আমাদের দীর্ঘদিন দাবি করছি, এই প্রধানের কাছে যাচ্ছি, তারপর জেলা পরিষদে যাচ্ছি, বিডিও অফিসে যাচ্ছি, থানায় জানাচ্ছি, আমাদের এখানে কোনো বাম পারেনি। এই এক এক করে এখানে এই পর্যন্ত 9 জনের জাল চলে গেছে। আমরা বাম পাচ্ছি, চার কিছু সিসি ক্যামেরা, পুলিশ প্রধানকে ঘুরে দেখে রেখেছি, দায়িত্ব নেই যে আমরা 24 ঘন্টার ভিতরে বাম্পার করে দিচ্ছি, আমরা ওদের খুলে দিচ্ছি। আপনার নাম কি? আমার নাম রফিকুল লস্কর।